পোস্টার ব্যালটে একজনের ভোট অন্য কেউ দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইসি সানাউল্লাহ। স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত অন্তত 21, আহত 73। সোনালী যুগে ফিরলেন অমিত শাবনূর। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঠিকানা খুঁজে না পাওয়ায় মালয়েশিয়া থেকে 4000 পোস্টার ব্যালট ফেরত এসেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। তিনি বলেন, মালয়েশিয়া থেকে 4000 পোস্টার ব্যালট ফেরত এসেছে এবং ইতালি থেকে ফেরত এসেছে 1600 পোস্টার ব্যালট। প্রবাসীদের সঠিক ঠিকানা না পাওয়ায় এসব ব্যালট সংশ্লিষ্ট দেশে পৌঁছানো সম্ভব হয়নি। সোমবার পোস্টার ব্যালটের ভোট গণনা কার্যক্রম পরিচালনার জন্য নিয়োগপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে একথা জানান তিনি। এদিকে পোস্টার ব্যালটে কারচুপি বা একজনের ভোট আরেকজন দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেন ইসি সানাউল্লাহ। তিনি বলেন, ফেস ডিটেকশন প্রযুক্তির কারণে পোস্টার ব্যালটে একজনের ভোট অন্য কেউ দেওয়ার কোনো সুযোগ নেই। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে সেগুলো দেখে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত অন্তত 21, আহত 73। স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুত গতির ট্রেনে ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে অন্তত 21 জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ সতর্কতা দিয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, কর্দোবার কাছের আদমুজ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটেছে। দ্রুত গতির ট্রেনটি মালাগা থেকে মাদ্রিদের দিকে যাচ্ছিল। এটি লাইনচ্যুত হয়ে পার্শ্ববর্তী লাইনে গিয়ে আছড়ে পড়ে। বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনও লাইনচ্যুত হয়। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, দেশ এক গভীর বেদনার রাত অতিক্রম করবে। দেশটির পরিবহন মন্ত্রী ওস্কার পুয়েন্তে বলেছেন, অন্তত 30 জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনার কারণকে তিনি অত্যন্ত অদ্ভুত হিসেবে অভিহিত করেছেন। তবে ভয়াবহ এ দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। আদামুজ শহরের মেয়র রাফায়েল মোরেনো এ দুর্ঘটনাকে দুঃস্বপ্ন হিসেবে অভিহিত করেছেন। দুর্ঘটনার পরপরই সেখানে দ্রুত ছুটে যান তিনি। আদুলুসিয়ান ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত 73 জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, জীবিত মানুষের কাছে পৌঁছাতে তাদের মৃতদের মরদেহ সরিয়ে যেতে হয়েছে। রেল কর্মকর্তা আতিফ বলেছেন, ট্রেনটি মালাগা রেল স্টেশন থেকে ছাড়ার 10 মিনিটের মধ্যে দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনটিতে মোট 300 যাত্রী ছিলেন। এবার বিনোদনের সংবাদ। সোনালী যুগে ফিরলেন অমিত শাবনূর। হঠাৎ সেই সোনালী যুগে ফিরে গেলেন ঢাকাই সিনেমার দুই তারকা অমিত হাসান ও শাবনূর। 1999 সালে মুক্তি পাওয়া ভুলো না আমায় চলচ্চিত্রের কালজয়ী গান একদিনে পৃথিবীতে সে সময় দর্শক মাতিয়েছিলেন অমিত শাবনূর। এর 26 বছর পর ফের এক ফ্রেমে একই গানে পা মেলালেন তারা। মূলত চিত্রনায়ক কাজী মারুফের সামাজিক মাধ্যমে আসা একটি লাইভ থেকে দেখা যায় এই দৃশ্য। চিত্রনায়িকা শাবনূর পরিবার নিয়ে মূলত অস্ট্রেলিয়াতে থাকলেও বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে অবস্থান করা ঢাকাই সিনেমার মৌসুমীর সঙ্গেও দেখা করেন শাবনূর। এই দুই তারকার আবেগঘন পুনর্মিলনের মুহূর্ত সামনে আসতেই তখন ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন করে উচ্ছ্বাস ও নস্টালজিয়া। এবারও তার ব্যতিক্রম ঘটল না। ফের সেই নস্টালজিয়ায় ফিরে গেলেন শাবনূর। সঙ্গে ছিলেন অমিত হাসান, কাজী মারুফরাও। সোমবার সকালে ফেসবুকে খুব অল্প সময়ের জন্য লাইভে আসেন কাজী মারুফ। 21 সেকেন্ড ধারণ করা হয় সেই লাইভ। তাতে দেখা যায়, একদিকে পৃথিবী গান বাজছে, এর সঙ্গে তাল মিলিয়ে পা মেলাচ্ছেন অমিত শাবনূর। সঙ্গে থাকা আরো অতিথিরাও তাদের সেই সোনালী নস্টালজিয়াকে ধারণ করতে ব্যস্ত হয়ে পড়েন। ভিডিওটি প্রকাশ হতেই ভক্তরাও ফিরে যান সেই অতীতে। ভালোবাসা ও প্রশংসায় ভাষায় এই তারকা জুটিকে। কেউ কেউ হঠাৎ তাদের একসঙ্গে দেখে চমকেও গেছেন। জানা গেছে, ছেলে আইজানকে খুশি করতে যুক্তরাষ্ট্র সফরে যান চিত্রনায়িকা শাবনূর। এর মধ্যে শাবনূর উদযাপন করেন তার 46তম জন্মদিনও। সে সময় প্রবাসী বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হয়েছিলেন জনপ্রিয় এই নায়িকা। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার।
পোস্টার ব্যালটে একজনের ভোট অন্য কেউ দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইসি সানাউল্লাহ। স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত অন্তত 21, আহত 73। সোনালী যুগে ফিরলেন অমিত শাবনূর। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।